হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতেই ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি আয়েশা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার পছন্দের একটি রান্না আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটি আমি আমার বাসায় মাঝে মাঝেই করি কারণ এই রান্নাটি আমার বেবি খেতে অনেক বেশি পছন্দ করে। আমি অলওয়েজ ট্রাই করি আমার রান্না কিভাবে আমি খুব সহজে রান্না করতে পারি এবং আমার রান্না আপনারা দেখলে বুঝতে পারবেন এই রান্নাটি খুব সহজে আপনারা যদি আমার সিস্টেম ফলো করে রান্না করেন আপনারা খুব সহজে রান্না করতে পারবেন এবং আমার মনে হয় আমার রান্নাগুলো খুব ইজি। আমি খুব কঠিন রান্নাকেও খুব ইজিভাবে করার ট্রাই করি এবং যাতে সময় কম লাগে। কারণ আমি রান্না করতে লাইক করি কিন্তু অনেক বেশি পছন্দ করি না। আর সবাই তো জানেন দুবাইতে অনেক, অনেক গরম থাকে। সো কিচেনে থেকে এত লম্বা সময় রান্না করা সম্ভব নয়। অনেক গরম। এর জন্য আমি আমার প্রত্যেকটা রান্নাই যাতে সময় কম লাগে এবং খুব টেস্টি হয় এই সিস্টেমেই রান্না করি। আমার আজকের রেসিপির নাম হলো আলু দিয়ে গরুর মাংসের ঝোল। এই রান্নাটি আমাদের বাংলাদেশীদের কাছে অনেক পরিচিত এবং আমরা মাঝে মাঝে এই রান্নাটি আমাদের ঘরে করে থাকি। আমি একমাত্র বাংলাদেশীদের দেখেছি গরুর মাংস খেতে অনেক বেশি পছন্দ করে। আমি দুবাইতে থাকি অনেক বছর ধরে। অন্যান্য দেশের মানুষের সাথেও আমার কথা হয়। কিন্তু আমার দেখা মতে একমাত্র বাংলাদেশিরাই গরুর মাংস খেতে এত পছন্দ করে, আমি অবাক হয়ে যাই। কেন বাংলাদেশিরা গরুর মাংস এত পছন্দ করে? কি বলবো? গরুর মাংস আমারও খুব পছন্দ এবং আমার বাসার সবাইও খেতে অনেক বেশি লাইক করে। আপনারা যারা লম্বা সময় কিচেনে থাকতে চান না বা রান্না করতে বেশি একটা পছন্দ করেন না বা যারা রান্না বেশি একটা ভালো পারেন না, আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা একদিনের জন্য হলে ট্রাই করবেন। আপনারা খুব হ্যাপি হবেন এবং আমাকে থ্যাংক ইউ জানাবেন। এই রান্নাটি আসলেই খুব সহজে রান্না করা যায় এবং খুব টেস্টি হয়। আমার রান্নাটি অলমোস্ট রেডি হয়ে গেছে। আর বেশি সময় লাগবে না। আমি এখন আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি জাস্ট ওয়েট করব। আর সবাই তো জানেন গরুর মাংস রান্না করতে একটু সময় বেশি লাগে কারণ মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে। আমি অনেক সিস্টেমেই গরুর মাংস রান্না করি কিন্তু জানি না কেন আমার কাছে কেন জানি বা আমার বাসার সবাই আলু দিয়ে গরুর মাংসটা খেতে বেশি পছন্দ করে। কারণ এই খাবারটি কিন্তু ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এবং আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন। আমার রান্নাটি হয়ে গেছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখতে কত টেস্টি এবং ইয়াম্মি লাগছে এবং সুন্দর লাগছে। একটা কথা সবাই বলে যে খাবারটি দেখতে ভালো খেতেও সেই খাবারটি টেস্টি হয়ে থাকে। আশা করি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।